রাতের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আমার বর গেছিল মামা মামির সাথে দেখা করতে। মামা আর মামি মিলে অনেক কিছু পাঠিয়েছে আমার বাবুর জন্য, অনেকগুলো ড্রেস পাঠিয়েছে। আর মামি কতগুলো নিজের হাতে তৈরি করে কাঁথা বানিয়েছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, আগে চুলটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আমরা শেয়ার করছি। দেখে এলাম মামা এখন ছেলেকে ওয়াইপস দিয়ে পুরো বডি পরিষ্কার করাচ্ছে এখন। তারপরে ওর বিছানা রেডি হবে, রাতে ঘুমাবে একদম ফ্রেশ বিছানা, তাই জন্য ওকে একদম রেডি করাচ্ছে। তো এই দেখো মামি, ছোট মামি কি কি পাঠিয়েছে দেখো, কতগুলো কাঁথা নিজের হাতে স্টিচ করে পাঠিয়েছে। আর এই জিনিসটা আমার খুব খুব পছন্দের হয়েছে যে মামি নিজের হাতে কষ্ট করে এতগুলো কাঁথা নিজে স্টিচ করেছে। আর আমার ছেলের জন্য কত কিছু পাঠিয়েছে, এরকম তো অনেকগুলোই পাঠিয়েছে। এই দেখো এরকম কত কিছু পাঠিয়েছে। আর পাঠিয়েছে দেখো ড্রেসগুলো তো অসাধারণ। আর কালারগুলো সবকটা এত সুন্দর, তাই না? এত সুন্দর কালারগুলো, খুব মিষ্টি কালার সবকটা, খুব সফট প্রত্যেকটা, একদম পিওর কটন। মামি এগুলো ছেলেটার জন্য পাঠিয়ে সত্যিই খুব ভালো করেছে। মানে যাক, আমার মামা বাড়ির কিছু ছোঁয়া তো আমার ছেলেটা পেলো, এটাই আমি ভেবে খুব খুশি। মানে এটা আমার মামি নিজের হাতে এগুলো কাঁথাগুলো সময় নিয়ে, মানে কত সময় লাগে বলো তো এই কাঁথাগুলো বানাতে। মানে মামির বাড়ি তৈরি হচ্ছে, মামা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। মামি নিজেও ব্যস্ত বাড়িতে, মানে একটা বাড়ির তৈরি হলে যা অনেক হয় আর কি, মামা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তার মধ্যেও আমার ছেলেটার জন্য যে এত সুন্দর করে এই মানে কাঁথাগুলো মামি বানিয়েছে, আর সব কটা কাঁথা প্রত্যেকটা মোটা হয়েছে, আর এত সুন্দর সুন্দর করে মামি কাঁথাগুলো বানিয়েছে। 12টা কাঁথা দিয়েছে। আর এই ড্রেসগুলো তো অসাধারণ, এই মানে কালার কম্বিনেশনগুলো খুব খুব সুন্দর। মানে এইগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে আমার মানে আমার মামা বাড়ি থেকে তো কিছু জিনিস তাদের, আমার মামা বাড়ির ছোঁয়া তো আমার ছেলেটা পেলো। এটাই মানে আমি অনেক অনেক কিছু ভাবছি যে তা আজকে হয়তো আমার দিদা দাদু বেঁচে থাকতে কত কিছুই না করতো ছেলেটার জন্য। এই সবই ভাবছি বসে বসে। যাক, মানে যখন একটুখানি যখন দিদা দাদু বেঁচে ছিল, তখন বিভিন্ন রাগ, বিভিন্ন মানে অল্প বয়সের কিছু ভুলের কারণে তৈরি হওয়া রাগ, আমি সেই জন্য দিদা দাদুর সাথে অনেক দিন দিদা দাদুর কাছ থেকে ডিটাচ ছিলাম। দিদা দাদু মরে যাওয়ার পর বলে না, কথায় আছে না, থাকতে মূল্য বোঝা যায় না, মানুষ চলে গেলে তার মূল্য বোঝা যায়। তো যাই হোক, আজকে খুব মানে ছেলে হওয়ার পরই মনে পড়তো দিদা দাদুর কথা। প্রতি সময় দিদা দাদুর কথাটা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে, কিন্তু কিছু করার নেই আমার। আর মানে মানুষগুলোকে তো আর ফিরে পাওয়া যাবে না, দিদা দাদু বাবা আমার মা, এদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না, চলে গেছে, তাদেরকে আর ফিরে পাওয়া সম্ভব না। কিন্তু যাই হোক, তাদের আমার মামি যে একটুখানি সেখানকার টাচ আমার ছেলেটাকে দিয়েছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমার মানে আমি খুব হ্যাপি যে আমার ছেলেটার আমার মামা বাড়ির জিনিস ইউজ করতে পারবে। অনেক অনেক হ্যাপি, অনেক খুশি হয়েছি আমি। এখন ছেলে ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি এগুলো একটুখানি মানে কাঁথাগুলো গুছিয়ে রাখছি। আর দেখো এই আমার বড়মশাই নিয়ে এসছে এই হাগিজের এই পুরো প্যাকেটটা, 90টা প্যান্টস আছে। হালে ছেলেকে পরাই, মানে একটু বৃষ্টি হলো, মানে ওয়েদার খারাপ থাকলো বা মানে
একটুখানি ওর শরীরটা খারাপ থাকলো বা ঘুম হলো না, সেই সময় ছেলেকে পড়াই, একটু কমই ইউজ করি, অনেক দিন চলে যাবে। বাট এই হাগিজের এই 90টা প্যান্টস আজকে নিয়ে এসেছে। আর অনেক কিছু অর্ডার দিয়েছি জানো তো, মানে সেগুলো এসে গেছে, কিন্তু সেগুলো তোমাদের সাথে আশা করি পরের ভিডিওতে শেয়ার করব। দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাই। ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছি, এটা একটা মসকিউটো রোল অন, মানে আফটার বাইট, এটা অর্ডার দিয়েছি। এটা যখন খুলবো, এটা একটা ওপেন ভিডিও তোমাদের সাথে করব। তো মানে খুব দরকার, মানে আমি সেদিনকে দেখলাম মানে সব কিছুই প্রিকশন নেওয়া হয় ছেলের ক্ষেত্রে, যে মশা যাতে ওকে না কামড়ায়, সব কিছু রেডি থাকে। তো এটা নিয়ে সেদিনকে দেখলাম মানে মশা মানে কোনোভাবে মানে কামড়েছে মশা ওকে। তো এটা নিয়ে এলাম, তোমার আফটার বাইট মসকিউটো রোল অন। তো এটা ওর মানে মশা কামড়ানোর পর একটুখানি রোল আপ করে দিলে এটা অনেকটা মানে খুব কাজে দেয়। আর এইটা একটা অর্ডার দিয়েছি, এটা একটা ওর এক্সট্রা ভার্জিন কোকোনাটার অর্ডার দিয়েছিলাম, আর এটাও চলে এসেছে। আর এটা দেখো, এই ফার্স্ট ক্রাই থেকে ওরা একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম কটনের, এটাও চলে এসেছে। তো সব কিছুই তোমাদের সাথে আমি এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে এগুলো সবে এসেছে। আর একটা এসেছে আমার মানে বরের জন্য অর্ডার দিয়েছিলাম, এটাও চলে এসেছে আজকে। তো এগুলো সব কিছু তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে মানে ওপেন বক্স একটা ভিডিও করবো এগুলোকে নিয়ে। তো এখন আমি মানে এগুলো মানে বোঝাবুঝি খাটের অবস্থা দেখো, মানে এগুলোর অবস্থা দেখো, এগুলো আমি এখন বার করে রাখবো। কালকে মাম্মাম এগুলো একদম ডেটল জলে ভালো করে ধুয়ে তারপর এগুলোকে মানে বাবু মানে ব্যবহার করতে পারবে। মানে এগুলো মামি সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো, মানে যেহেতু ওকে আমরা সব কিছুই পরিষ্কার করি, মানে আগে অনেক দিন ছিল আর কি মামির বাড়িতে। তো ওইগুলো আনার পরেও না এগুলো ভালো করে প্যাকিং করে রাখা হয়নি জানো তো, মানে ওপেনই করেছিল ব্যাগটা, মানে আলমারি তোলা হয়নি। তাই জন্য এগুলো একদম ভালো করে ওয়াশ করে তারপরেই মানে ওকে ইউজ করাবো। আর সত্যি কথা বলতে অনেকগুলো স্মৃতি, অনেকগুলো ভালোবাসা এইগুলোর মধ্যে দিয়ে আমার বাবু পাবে, অনেকগুলো টাচ, অনেক মানুষের হয়তো টাচ আমার বাবু পাবে। এই ধুতিটাকে দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো এটা দাদুর ধুতি, আমার দাদুর হয়তো এটা ধুতি হতে পারে। এখন জানি না এটা মামি কার ধুতি দিয়ে বানিয়েছে। মামার হলে তো খুবই ভালো, আর আমার দাদুর যদি হয় সত্যিই খুব ভালো। আমার বাবুর মানে খুব মানে মানুষটাকে পাইনি, কিন্তু মানুষটার ছোঁয়ার কিছু পেয়েছে। এটাও ভাবতে আমার খুব ভালো লাগছে। যদি এটা দাদুর হয় তাহলে তো খুবই ভালো। মানে আমি অনেক কিছু ভাবছি বসে বসে, অনেক মানুষকে আমি মানে বাবু হওয়ার পর না অনেকগুলো মানুষকে মিস করি আমি। যেমন আমার মাকে বিশেষভাবে খুব মিস করি, আমার বাবাকে মিস করি, আমার দাদু দিদাকে ভীষণভাবে মিস করি। যাই হোক, তারা বেঁচে থাকলে হয়তো আমার বাবুর জন্য অনেক অনেক কিছু করতো। আর সব সময় টাকা পয়সা দিয়ে করাটাই বড় কথা নয়, কিছুটা মানে খাটনি দিয়ে পরিশ্রম দিয়ে করাটাও বড় কথা, অনেকটা মানে রাখে। আর এই যে আমার রাধা কৃষ্ণ, আমার গোপালটা এখনও মানে তোমরা দেখতে পাচ্ছ না, আমার গোপালটা হচ্ছে পিসির বাড়িতে, মানে আমার বড়মশাইয়ের বড় পিসির বাড়িতে আছে। মানে বাবুকে আমরা যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম তখনই বড় পিসির বাড়িতে আমার গোপালকে দিয়ে আসা হয়েছিল। তো গোপাল এখনও আসেনি, মানে এখনও আমি ঠিকভাবে টাইমটা অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। মানে আরেকটু বড় হোক বাবু, আশা করি গোপালকে নিয়ে চলে আসতে পারবো। গোপাল ওখানেও বিন্দাস আছে, ওখানে একটা পুচকেকে পেয়ে গেছে ওর ভাইকে, ও ওখানে বিন্দাস আছে। এই একটা ওষুধ খাই সপ্তাহে একটা করে, ভিটামিন D3। আজকে অনেকটা লেট হয়ে গেছে, যে খেতেও লেট হয়ে গেছে আজকে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, এই ওষুধটা এখন খেয়াবো। আর মানে এখন বাজে 5টা, এখন আমি মানে এই ওষুধটা খাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করলাম যে মামা বাড়ি থেকে কী প্রেশিয়াস জিনিসটা এসেছে আমার ছেলের জন্য। মানে মামিকে বললাম, মামি যে এতটা সময় নিজে ব্যয় করে আমার ছেলের জন্য এতগুলো জিনিস তৈরি করেছে, এতগুলো কাঁথা তৈরি করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সময় লাগে। আর এই গরমে এতটা সময় দেওয়া, তো মানে আমার মামা বাড়ি থেকে প্রচণ্ড দামি জিনিস এসেছে। আর আমি খুব হ্যাপি যে আমার ছেলে আমার মামা বাড়ি থেকে কিছু জিনিস পাচ্ছে, তার শরীরের সাথে টাচ হবে। মানে হয়তো ওখানে আমার দাদু দিদার কিছু স্মৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে সব কিছুই। আমার ছেলে হয়তো আজকে তাদের ছোঁয়াও হয়তো পাবে। তো
সবথেকে দামি জিনিস আমার বাবা বাড়ির থেকে এসেছে, যেটা হচ্ছে আমার মামি নিজের হাতে সময় ব্যয় করে মামির বাড়ি তৈরি হচ্ছে। মামি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, মামির লাইফে প্রচণ্ড পরিমাণে প্রবলেম আছে, এখন অনেক প্রবলেম চলছে, তার মধ্যেও আমার ছেলের জন্য মামি এত সুন্দর সুন্দর কাঁথাগুলো নিজের হাতে এই গরমের মধ্যে প্রচণ্ড সময় ব্যয় করে মামি রেডি করে দিয়েছে। অনেকগুলো স্মৃতি, অনেকগুলো ইমোশনস আমার ওর মধ্যে জড়িত আছে। অনেক কিছু মনে পড়লো মামির ওই কাঁথাগুলো আমি যখন ভাঁজ করছিলাম। মামামের জন্য রেখে দিতে হবে বার করে, মামাম কালকে ওগুলো কাচবে। যাক, তাদেরকে তো আর ফিরে পাবো না। ফেলে যাওয়া কিছু স্মৃতি, ফেলে যাওয়া কিছু চিহ্ন, তাদের ছুঁয়ে যাওয়া কিছু জিনিসপত্র দিয়ে আজকে আমার ছেলে সেগুলো ইউজ করবে, এটাই আমার কাছে বিরাট পাওনা। তো এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের পরিবারের, ছোট্ট পরিবারের সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন পর ব্লগ আপলোড করতে পারছি, জানোই তো একটা পুচকে হয়েছে সবে, মানে আমি ঠিক টাইমটা অ্যাডজাস্ট করে উঠতে পারছি না, সব কিছু সেরে আমি আমার ব্লগে সময় দিতে পারছি না, তবে নিশ্চয়ই পারবো। তো আশা করি এরপর থেকে আমি সমস্ত ভিডিও ব্লগগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো। মানে তোমরা তো সবাই জানো যে আমার একটা ছোট্ট পুচকে হয়েছে, তো সবে আমি ওর সাথে টাইম অ্যাডজাস্ট করে আমি নিজেকে আবার ব্লগগুলো কন্টিনিউ করতে পারছি না। অনেকেই পারে, কিন্তু আমার পুচকেটা না সারাটা রাত জাগে, খেলা করে, ঘুমোতে চায় না, ভোরবেলা ঘুমায়। এবার ওর সাথেও খেলা করতে করতে, ওর সাথেও পাল্লা দিতে না, মানে আমিও হাঁপিয়ে পড়ি। আমিও যখন ও ঘুমায় তখন ঘুমাই, মানে ভোরবেলা ও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, ও 12টায় উঠছে বেলা, আমিও 12টায় উঠছি। মাম্মা আছে বলে সব কিছু সামাল দেওয়া হচ্ছে, কিন্তু ওইগুলো করে তারপরে ওর পিছনে আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে, তোমরা তো সকলেই জানো। এই ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না। যাই হোক, এরপর থেকে আশা করি পারবো। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমি এত ঘামছি, এর কারণ হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলছি, ব্লগ করছি, আমার মাইক্রোফোনটা আমি চার্জ দিইনি বলে মাইক্রোফোনে একদম চার্জ আউট হয়ে গেছে, তাই জন্য আমি পাখা অফ করে আমি তোমাদের সাথে কথা বলছি এই গরমে। দেখো, মানে আমার মাম্মা এসে বলছে তুই কি পাগল, এই গরমে তুই পাখা অফ করে ব্লগ করছিস? হ্যাঁ, আমি এই গরমে পাখা একদম অফ করে ব্লগ করছি বলেই আমি এরকম ঘামছি, নাহলে আমি ঘামবো না। যথেষ্ট মানে ওয়েদার যথেষ্ট ঠান্ডা আছে। যাই হোক, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলেই ভালো থেকো।